আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, ইসলাম ও নীতিশিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বার্ষিক সাজেশনের কাঠামোবদ্ধ প্রশ্ন 6 এবং 7 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা দেখে নিব আমাদের প্রশ্নগুলি। প্রশ্ন নং 6, কাঠামোগত প্রশ্ন 6। প্রশ্ন: সালাতের ফরজ কয়টি? সালাত শুরুর আগে করণীয় 5টি ফরজ কাজ লিখো। তাহলে আমরা জানি যে সালাত আমাদের উপরে আল্লাহ তাআলার ফরজ, অতএব দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য কিছু ফরজ কাজ রয়েছে। কিছু সালাতের আগে আদায় করতে হয় এবং কিছু সালাতের পরে করতে হয়। নামাজের মোট ফরজ, সালাতের আগে এবং পরে মোট 14টি ফরজ কাজ রয়েছে, যেগুলি অবশ্যই করণীয়, যেগুলি কোনো একটি বাদ পড়লে সালাত হয় না। তাহলে আমাদেরকে অবশ্যই এই 14টি ফরজ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা নামাজের 14টি ফরজ সম্পর্কে জানবো, তার ভিতরে 5টি ফরজ সম্পর্কে এখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানব যে সালাতের ফরজ মোট 14টি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে ভিতরে এবং বাইরে 14টি ফরজ রয়েছে। সালাত শুরুর আগে করণীয় 5টি ফরজ কাজ নিচে দেওয়া হলো, অর্থাৎ আমাদেরকে 5টি ফরজ কাজ আমরা আলোচনা করব। 1. শরীর পাক, অর্থাৎ আমি যে নামাজ আদায় করব আমার শরীর সম্পূর্ণরূপে পবিত্র হওয়া লাগবে। 2. কাপড় পাক, অর্থাৎ আমি যেই কাপড়টি পরে আমার সালাত আদায় করব ওই কাপড়টি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অর্থাৎ পবিত্র থাকতে হবে। 3. জায়গা পাক, যেই স্থানে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করব ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হওয়া লাগবে। 4. সতর ঢাকা, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সতরের ভিন্নতা আছে, অতএব আমার নামাজ আদায় করার জন্য সতরকে ঢাকতে হবে। 5. কিবলামুখী হওয়া, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আমাদেরকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ আমরা জানি যে পশ্চিম দিকে আমাদের কাবা শরীফ অবস্থিত। পৃথিবীর যে প্রান্ত থেকে যে মুসলিম নামাজ আদায় করে সবাই পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবে। কাঠামোবদ্ধ দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন নং 7। প্রশ্ন: হজের ফরজ কয়টি? হজে অবশ্য করণীয় 5টি কাজ লিখো। উত্তর: হজের ফরজ 3টি, হজে অবশ্য করণীয় 5টি কাজ হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হজ সম্পর্কে জানব। হজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা সম্পদশালী, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, তারা অর্থাৎ সম্পদশালীরা হজ আদায় করবে। হজ পবিত্র বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ আদায় করতে হয়। আমরা জানি হজের ফরজ 3টি। এখন হজের এমন 5টি কাজ সম্পর্কে আলোচনা করব যেই 5টি কাজ আদায় না করলে হজ অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ হজের অবশ্যই করণীয় যে 5টি কাজ, এই 5টি কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। 1. ইহরাম বাঁধা, অর্থাৎ নিয়ত করা। হজের নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা থেকে ইহরাম বাঁধতে হয়, অর্থাৎ হাজী সাহেব পবিত্র হজের পোশাক পরিধান করে ইহরাম বেঁধে হজের নিয়ত করে হজের দিকে গমন করে। 2. আরাফাতে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা হজের নির্দিষ্ট একটি বিষয়, অর্থাৎ হজের যে মৌলিক বিষয়গুলি আছে তার ভিতরে এই বিষয়টি অন্যতম। 3. তাওয়াফে জিয়ারত করা, অর্থাৎ কাবা শরীফের মূল যে চত্বর আছে তার চারদিকে 7 বার প্রদক্ষিণ করাকে তাওয়াফে জিয়ারত বলে। এটি হজের অবশ্যই করণীয় একটি কাজ। 4. সাফা মারোয়া পাহাড়ে সাই করা। সাফা এবং মারোয়া নামক দুটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখানে সাই করা। এটি হযরত হাজরা আলাইহিস সালামের একটি নিদর্শন। পবিত্র কোরআন এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। অর্থাৎ সাফা মারোয়া যদি সাই করে, যখন হাজিরা সাই করে তখন তাদের আর কোনো গুনাহ থাকে না। অতএব হজের যে অবশ্যই করণীয় কাজ রয়েছে তার ভিতরে সাফা এবং মারোয়া সাই করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে 5. মিনায় কুরবানি কর্তা, অর্থাৎ হাজী সাহেব যখন হজ করতে যায় তখন নির্দিষ্ট দিনে মিনা নামক স্থানে কুরবানি করতে হয়। এটি হজের অবশ্যই করণীয় কাজের ভিতরে অন্যতম। তাহলে আমরা হজের 5টি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জানলাম। 1. ইহরাম বাঁধা। 2. আরাফাতে অবস্থান করা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা নির্দিষ্ট একটি দিনে। তাওয়াফে জিয়ারত করা, অর্থাৎ কাবা শরীফের মূল যে চত্বর আছে ওই চত্বরে 7 বার প্রদক্ষিণ করা। সাফা মারোয়া নামক পাহাড়ে সাই করা, যেটি হযরত ইসমাইল হযরত হাজরা আলাইহিস সালামের একটি নিদর্শন। এবং 5. মিনায় কুরবানি করা, অর্থাৎ নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য হাজিরা
কুরবানি করে থাকে একটি হজের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। এটি ক্লাস নং 41, কোনো বাড়ির কাজ থাকবে না। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।